একবার বলেছিলাম, যার অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয় থাকে, যার অন্তরের মধ্যে মসজিদের ভালোবাসা থাকে, আযান দিয়েছে নামাজে চলে গিয়েছে, তাহলে আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। এখন আমরা ইবাদত করি, আমরা তো বাঙালি জাতি, আমরা বলি হুজুর ইবাদত তো করি কিন্তু কবুল তো হয় না। হুজুর ইবাদত তো করি, কবুল তো হয় না। সব বরাতের রাতে সারা দিন সারা রাত ইবাদত করছি, তারপরে কবুল হয় না। আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া করতে হবে কার? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহর শুকরিয়া করতে হবে। মুআয ইবনে জাবাল বলেন, কোন দিনে তোমার ইবাদত কবুল হবে, কোন দিনে তোমার আমল কবুল হবে সেটা তোমার জানা নাই। যদি তোমার মধ্যে চারটি গুণ পাওয়া যায় তাহলে রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে বলে বর্ণনা করা যায়। নাম্বার 1 হলো ইলম লাগবে, ইলম। ইলমটা আসার আবার দুইটা মাধ্যম আছে। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে। কিতাবুল্লাহ মানে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কিতাব, যেটা না থাকলে আমরা ইলম অর্জন করতে পারবো না। রিজালুল্লাহ মানে ব্যক্তি, নিজেই ভোট দিয়ে ব্যক্তি বানাইলে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সিলেকশন করে রেখে দিয়েছেন। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আরে ভাইজান, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানাও কি ফরজ। এই জন্য ইলম লাগবে। মুআয ইবনে জাবাল বলেন, কোন দিনে তোমার আমল কবুল হবে সেটা তোমার জানা নাই, কোন দিনে তোমার ইবাদত কবুল হবে সেটা তোমার জানা নাই। যদি তোমার মধ্যে চারটি গুণ পাওয়া যায় তাহলে রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে বলে বর্ণনা করা যায়। নাম্বার 1 হলো ইলম লাগবে, দুই নাম্বার হলো তাসহিহ নিয়ত, পরিশুদ্ধ নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজ আমাদের নিয়তের মধ্যে অনেক ভেজাল আছে, নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আমাদের ইচ্ছা পূরণ হয় না অনেকে। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা লাগবে, পরিশুদ্ধ নিয়ত রাখবে। আরে ভাইজান, আদম নবী যখন দুনিয়ার মধ্যে আসে, আদম নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন তখন জঙ্গলে হরিণরা কবর পাওয়ার সাথে সাথে আদম নবীকে দেখার জন্য আদম নবীর দরবারে হাজির। আদম নবী জান্নাতি পোশাক পাতা পরিধান করে এসেছিল। আদম নবী জানতো হরিণরা পাতা খায়, সেখান থেকে কিছু পাতা হরিণকে দিয়ে দিল, হরিণকে ফেললো। খাওয়ার পর তাদের মধ্যে তিনটা গুণ চলে আসলো। এক নাম্বার হলো তাদের চেহারা সুন্দর হয়ে গেল, তাদের চেহারার মধ্যে তাদের চেহারা সুন্দর হয়ে গেল, তাদের গোশতের মধ্যে মজা চলে আসলো, তাদের যে নবীর কসুরি আছে ওই কসুরির মধ্যে সুগ্রাম চলে আসলো। এরপর তারা জঙ্গলের মধ্যে চলে গেল, পুরা জঙ্গল সুগন্ধ নিয়ে মুখরিত হয়ে গেল। এরপর বাকি হরিণরা প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমাদের মধ্যে এত সুগ্রাম, তোমাদের চেহারা সুন্দর হয়ে গেল, গোশতের মধ্যে মজা চলে আসলো, তোমাদের মধ্যে সুগ্রাম চলে আসলো। এরপর বাকি হরিণরা তারা বলেছিল, আমরা আদম নবীকে দেখতে গিয়েছিলাম, আদম নবী আমাদেরকে জান্নাতি পোশাক পাতা থেকে কিছু পাতা আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছিল, আমরা খেয়ে ফেললাম, খাওয়ার পর আমাদের মধ্যে এই তিনটা গুণ চলে আসলো। এরপর বাকি হরিণরা তারাও যাবে, তারাও পাতা খাওয়ার উদ্দেশ্যে তারাও রওনা দিল, তারাও আদম নবীর দরবারে হাজির। আদম নবী তাকায় দেখে, কি ব্যাপার, হরিণ আর কতগুলো আসছে, কেন আসছে সেটা আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে জানতো। আদম নবী তাদেরকেও কিছু পাতা দিয়ে দিল, তারাও খেয়ে ফেললো। খাওয়ার পর তাদের মধ্যে দুইটা গুণ আসলো, একটা গুণ আসে নাই। তাদের চেহারা সুন্দর হয়ে গেল, তাদের গোশতের মধ্যে মজা চলে আসলো, কিন্তু তাদের মধ্যে সুগ্রাণ আসে নাই। তার জবাব হচ্ছে, ওই যে প্রথম যে হরিণগুলো এসেছিল তারা আদম নবীকে দেখার জন্য আসছিল, আর দ্বিতীয়বার যে হরিণগুলো এসেছিল তারা পাতা খাওয়ার উদ্দেশ্যে এসেছিল। নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে তাদের মধ্যে দুইটা গুণ আসলো আর একটা গুণ আসে নাই। এই জন্য আমাদের নিয়তকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে পরিচ্ছন্ন করতে হবে। তাসহিহ নিয়ত, পরিশুদ্ধ নিয়ত। মুআয ইবনে জাবাল বলেন, কোন দিনে তোমার আমল কবুল হবে, কোন দিনে তোমার দোয়া কবুল হবে সেটা তোমার জানা নাই। যদি তোমার মধ্যে চারটি গুণ পাওয়া যায় তাহলে রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে বলে বর্ণনা করা যায়। নাম্বার 1 হলো ইলম লাগবে, দুই নাম্বার হলো তাসহিহ নিয়ত, পরিশুদ্ধ নিয়ত,
তিন নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ। ধৈর্য ধৈর্য এটা এমন একটা দামি নিয়ম, এটা এমন একটা দামি সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করেন। খৌফ ভয়ের মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা করেন, বিপদের মধ্যে ফেলেও বান্দাদেরকে পরীক্ষা করেন, সুস্থতা দিয়েও বান্দাদেরকে পরীক্ষা করেন, আবার অসুস্থতা দিয়েও বান্দাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে আছেন? গলার আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। মনে করেন আপনার প্রতিবেশীরা আপনাকে দাড়িওয়ালা, টুপিওয়ালা অনেকে অনেক গালমন্দ করেছেন, তো আপনি কি পাল্টা জবাব দিবেন নাকি? আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ যারা করবে, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 বছর 90 বছর বয়সে একটা সন্তান দিয়েছিল। আল্লাহর কাছে চেয়েছিল একটা